আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ফেব্রুয়ারি নির্বাচন হবে জনগণের ক্ষমতায়নের প্রাতিষ্ঠানিক রূপ, ডক্টর ইউনূস। পেয়ার বুঝি না, এই কথা দায়িত্বশীলের হতে পারে না, মিয়া গোলাম পরোয়ার। জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারো এক্সিট নেই, সার্জিস আলম। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জনগণের ক্ষমতায়নের প্রাতিষ্ঠানিক রূপ, ডক্টর ইউনূস। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন হবে ন্যায় বিচার ও জনগণের ক্ষমতায়নের প্রাতিষ্ঠানিক রূপ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা 2024 সালের বাংলাদেশের শান্তিপূর্ণ তরুণ নেতৃত্বাধীন আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, তরুণরা সাহস ও আশায় ভরপুর হয়ে গণতন্ত্র, শান্তি ও মানবাধিকারের জন্য লড়াই করেছে। তাদের দাবি ছিল ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, ন্যায্য অন্তর্ভুক্তি ও আস্থার ভিত্তিতে সমাজ গঠন। তিনি বলেন, এই তরুণরাই এখন নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে, যেখানে জনগণ শাসনের কেন্দ্রে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, যার মাধ্যমে আমরা ন্যায় ও জনগণের ক্ষমতায়নের প্রতিশ্রুতির প্রাতিষ্ঠানিক রূপ দেব। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ আজ 17 কোটি মানুষের খাদ্য নিশ্চিত করেছে এবং মায়ানমারের সহিংসতা থেকে পালিয়ে আসা 13 লাখ রোহিঙ্গাকেও আশ্রয় ও খাদ্য সহায়তা দিচ্ছে। তিনি বলেন, আমরা ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে আছি ধান, সবজি ও স্বাদুপানির মাছ উৎপাদনে। কৃষকরা ফসলের নিবিড়তা 214% উন্নীত করেছেন এবং আমরা জলবায়ু সহনশীল 133 প্রজাতির ধান উদ্ভাবন করেছি। তিনি বলেন, আমরা কৃষিতে যান্ত্রিকীকরণ করেছি, 70% পর্যন্ত ভূতুর্কি দিচ্ছি, শক্তিশালী খাদ্য বিতরণ ব্যবস্থা গড়ে তুলেছি, অপুষ্টি কমিয়েছি, খাদ্যাভ্যাসে বৈচিত্র্য এনেছি এবং কৃষিকে সবুজ করেছি। মাটি ও পানি জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করছি। পিয়ার বুঝি না, এই কথা দায়িত্বশীলের হতে পারে না, মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, পিয়ার বুঝি না, এই কথা কোনো রাজনৈতিক নেতা বা দায়িত্বশীলের হতে পারে না। এই পদ্ধতি জনগণ চায় কিনা সেটা জুলাই চার্টারের অন্তর্ভুক্ত করে গণভোটে দিয়ে দেয়া হোক। জনগণ যদি চায় তবে সবাইকে মানতে হবে। মিয়া গোলাম পরোয়ার বলেন, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য, চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজদের সুযোগ থাকবে না। সেজন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না একটি রাজনৈতিক দল। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ইতোমধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে। আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ভয়ভীতিমুক্ত, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছি। আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ, ভোট কেন্দ্র দখল, পেশিশক্তির প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অতৎপরতা বন্ধ, মানসম্পন্ন পার্লামেন্টে দক্ষ আইন প্রণেতা তৈরি সহ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি। আমাদের দাবি বর্তমানে জনগণের দাবিতে পরিণত হয়েছে। জনগণের দাবিগুলো কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। জামায়াতের এই নেতা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ার লক্ষ্যে জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলনের কর্মসূচি পালন করছে। জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারো এক্সিট নেই, সার্জিস আলম। এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম বলেছেন, জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারো এক্সিট নেই। এই সনদ বাস্তবায়ন করা বর্তমান সরকারের সবচেয়ে বড় দায়িত্ব। সার্জিস আলম বলেন, যারা অভ্যুত্থান ধারণ করে সংস্কারের জন্য কাজ করবে, বিচারিক প্রক্রিয়াকে অব্যাহত রাখবে এবং বাংলাদেশের পরিবর্তনের জন্য কাজ করবে, আমরা তাদের সঙ্গে ইলেকটোরাল অ্যালায়েন্সে যেতে পারি। তিনি জানান, জোট হলেও এনসিপি অন্য কোনো দলের মার্কা বা নামে নির্বাচন করবে না, শাপলা প্রতীকেই নির্বাচন করবে। শাপলা প্রতীক না পেলে এনসিপির অবস্থান কী হবে, এমন প্রশ্নের জবাবে সার্জিস আলম বলেন, প্রতীক, সংবিধান ও নির্বাচন সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তারা কেউই এনসিপির শাপলা প্রতীক পাওয়ায় কোনো আইনগত বাধা দেখাতে পারেনি। যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশনের মতো একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দলের সঙ্গে স্বেচ্ছাচারিতা করবে না। আগামী নির্বাচনে আমরা শাপলা প্রতীক নিয়েই অংশ নেব। এর আগে শেরপুর জেলা উপজেলা এনসিপির সমন্বয়ে কমিটির নেতাদের একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রধান সমন্বয়ক মোহাম্মদ লিখন মিয়া।